সকাল টিনা। শুভ সকাল আজমির। দর্শক শুভ সকাল, নিশ্চয়ই অনেক ভালো আছেন। প্রতিদিনের সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশে আজমির হাসান কনক এবং টিনা নন্দী আপনাদের সাথে থাকবো 1 ঘন্টা। এবং শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, আজ 1 আগস্ট, শোকাবহ আগস্টের প্রথম দিন। আগস্ট মাস মানে বাঙালি জীবনে শোকের মাস, বেদনার মাস। 1975 সালের এই মাসেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বীর বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয় এই আগস্ট মাসেই। শোকার্ত বাঙালি জাতি আগস্ট মাস জুড়ে গভীর শোক এবং শ্রদ্ধার সাথে স্মরণ করবেন স্বাধীনতার স্থপতিকে। যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আমরাও এই মহান নেতাকে স্মরণ করছি গভীরভাবে। এবং টিনা, আজকে যেহেতু এরকমই একটি দিন, হ্যাঁ, 1 আগস্ট, হ্যাঁ, এই দিনটাতে নানান রকমের কিন্তু আয়োজন থাকে বিভিন্ন সংগঠনের পুরো মাসটাকে। পলিটিক্যাল উইংস গুলোর খুব বেশি মানে আয়োজন থাকে বিভিন্ন জায়গায়। আয়োজন বলতে শ্রদ্ধার্ঘ নিবেদনের একটা অনেক বড় ব্যাপার থাকে এবং আলোচনা সভা হয়। সেটাই। এবং বিভিন্ন বিভাগেই, কিন্তু এটা শুধু ঢাকাতে তা কিন্তু নয়। দর্শক, আপনারা যে যেখানে আছেন জানবেন যে আপনার এলাকায় নিশ্চয়ই মানে এই দিনটাতে 15ই আগস্ট তো দেরি আছে, আরো 15 দিন পরে। আজকে 1 আগস্ট থেকেই কিন্তু মোটামুটি ভাবে শুরু হয়ে যায় একটা ওই শোক ব্যাপার, শোক একটা আবহ তৈরি হয়ে যায়। ঠিক তাই। এবং একই সাথে এটাও বলছি যে মানুষ যে বাঁচে তার কাজের মাঝে, সেটা আবারও আমরা নিশ্চয়ই বুঝে গেছি। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, কিন্তু তিনি আমাদের মাঝে এখনো বেঁচে আছেন, আমরা স্মরণ করছি তাকে। আর অবশ্যই একজন সঞ্চালক হিসাবে, একজন উদ্যোক্তা হিসাবে এবং একজন দেশপ্রেমিক এবং বঙ্গবন্ধু বলে আমরা তাকে সম্মান প্রদান করছি সবসময়। অবশ্যই শ্রদ্ধার সাথেই এভাবে স্মরণ করে যাব। টিনা, আর একটা বিষয় একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে গতকালকে শুরু হয়ে গেছে একটি ইতিহাস বাংলাদেশের জন্য, অন্ততপক্ষে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য। আসলেই তাই। এবং সেটি হচ্ছে গিয়ে রবি প্রেজেন্টস যমুনা বাম্বাই ঈদ কনসার্ট 2014, যেখানে একটা প্ল্যাটফর্মে, একটা টেলিভিশন স্ক্রিনে 24টি দল পারফর্ম করছে। প্রতিদিন 8টা দল করে গান গাইছে। গতকালকে 8টা দল তাদের পারফরমেন্স দেখিয়েছে। দুর্দান্ত সেই পারফরমেন্স ছিল গতকালকে। তুমি জানো যে আমি গ্রিন রুমে ছিলাম। একদমই, আজমির ওয়াজ সো লাকি যে ও গ্রিন রুম শেয়ার করেছে আপনাদের সাথে, এবং দ্যাট ওয়াজ গুড। আমি বাসায় বসে অডিয়েন্স ছিলাম। হ্যাঁ, এবং এখানে সবচেয়ে বেস্ট পার্টটা কি জানেন দর্শক? আমাদের অতিথিদের সাথে পরিচয় করে দিব, কিন্তু তার আগে সেটা বেস্ট পার্ট ছিল যে যত রকস্টার ছিল, সেই সকল রকস্টাররা মঞ্চে ওঠার আগে আমরা তাদেরকে পেয়েছি একান্তভাবে, এবং তাদের কাছ থেকে ইন্টারভিউ, তাদের কাছ থেকে বিভিন্ন কথাবার্তা আমরা জেনে নিয়েছি। যাই হোক, সেরকমই 2জন রকস্টার আজকে আমাদের মাঝে রয়েছেন। তার আগে বলে নিতে চাই যে বাম্বা বিষয়টা এবং যমুনা বাম্বা কনসার্ট সম্পর্কে। 24টি ব্যান্ডের যে সমন্বয়, সেই ব্যান্ড থেকেই 2জন কিন্তু আমাদের মাঝে আজকে অতিথি হয়ে এসেছেন। এবং 2জন কি ফরচুনেটলি আমি আগে থাকতেই চিনি। একজন হচ্ছে গিয়ে আমাদের নাগরিকের গিটার এবং ভোকাল রাসেল ভাই, এবং তার ঠিক ডান দিকে রয়েছে ছোট ভাই শাহেদ। এবং শাহেদ হচ্ছে মেকানিক্সের গিটারিস্ট। ও যদিও টুকটাক গানও গায়, কিন্তু মেকানিক্সের সে গিটারিস্ট হিসেবেই আছে। এবং মেকানিক্স পারফর্ম করতে যাচ্ছে কবে? দুজনকেই মোস্ট ওয়েলকাম এবং শুভ সকাল সবার আগে। থ্যাংক ইউ, আপনাদেরও সবাইকে শুভ সকাল, এবং দর্শক যারা আজকে দেখছে তাদেরকেও শুভ সকাল। আচ্ছা, তো সকালে নিশ্চয়ই আপনাদের ওঠা হয় কি ওঠা হয় না? হ্যাঁ, না, ওটা হয় ডেফিনেটলি। কাজ থাকলে অবশ্যই ওঠা হয়, আর একটু রিল্যাক্স থাকলে তো তখন রিল্যাক্স ভাবেই ওঠা হয়, কাজ করা হয় মোটামুটি ভাবে। তাহলে রাসেল ভাই মর্নিং পারসন? হ্যাঁ, মর্নিং পারসন। একই ব্যাপার শাহেদেরও, নাকি ওর দুষ্টু হাসি দেখে মনে হচ্ছে ও নাইট পারসন? I am so not a morning person. আমার সকালে লাইক খুবই কম ওঠা হয় ইউজুয়ালি, কারণ অফিস স্টার্ট অনেক লেটে। সো দ্যাটস দ্য বেস্ট পার্ট। সকালে একটু ঘুমানো যায়। অফিস তোমার কোথায়? মহাখালীতে, আইটি কোম্পানি। আইটি কোম্পানি। IT আচ্ছা, তার company মানে is ইউ a- আর নাইট পারসন। আচ্ছা, ঠিক একটা কথা বলে নিই, ও কিন্তু একদিকে আমার সহপাঠী। আচ্ছা। কারণ 6 বছর আগে ও এবং আমি একই জায়গায় গিটার শেখা শুরু করি। ও কন্টিনিউ করে এবং রকস্টার, আর আমি টকস্টার। এটা ভালো ছিল। সেটাই। আচ্ছা, তো যাই হোক, গতকালকের একটু কথা বলতে চাই। হ্যাঁ। কিন্তু সেই কথাটা বলার আগে গতকালকে এক্সপেরিয়েন্স আপনি শেয়ার করবেন। বাম্বা, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন। বাম্বা সম্পর্কে আগে একটু আপনি আমাদের দর্শকদেরকে একটু।
বাম্বা আসলে তার আগে আরেকটু কথা বলে নিচ্ছি, আমার মনে হয় দর্শকদের সুবিধার্থে এটা আমি করছি। দর্শক, রাসেল ভাই তার দিক থেকে বাম্বাকে উন্মোচন করবেন, জানাবেন বাম্বার নানা রকমের কর্মসূচি এবং কর্মকাণ্ড সম্পর্কে, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাতে চাই একটা ফুটেজ। আজ আপনারা এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারাই হবেন সেই সাক্ষী। প্রত্যেকেই ইতিহাসের অংশ হতে যাচ্ছেন। তাহলে আমি আপনাদের থেকে চাই একটু জোরে দেন স্পর্শ। ইতিহাস আমরা সৃষ্টি করতে চলেছি 3 দিন ব্যাপী একটি ফেস্টিভ্যাল। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমরা অনেকেই আছে, আমরা গান শুনবো। আমরা গতকালকে যে কনসার্টটি হয়েছে, যেটা শুরু হয়েছে, যেটার আজকে দ্বিতীয় দিন এবং আগামী কালকে হবে তৃতীয় দিন, সেটার অংশ বিশেষ দেখলাম। এবারে যে প্রশ্নটা করছিলাম, বাম্বা, হ্যাঁ। বাম্বা সম্পর্কে আমরা একটু একটু জানতে চাই আপনার কাছ থেকে। বাম্বা তো আসলে এখন বলার কিছুই নেই, সবাই জেনে গেছে যে বাম্বা জিনিসটা কি। আর সেকেন্ড থিং হলো, আমার মনে হয় যে বাংলাদেশে প্রত্যেকটা ব্যান্ডদের একটা ড্রিমই থাকে যে সে বাম্বাতে ইন হবে। আচ্ছা, সো সেই হিসাবে আমারও ওইরকম একটা ড্রিম ছিল। তো খালি উদ্বেগ ছিল যে কবে আসবো, কবে একটা শো হবে, কারণ এটা মানে আসলে বলার মতন না। সো মানে এক্সাইটমেন্টটা আমার মনে হয় আমার মতন সবারই কাজ করছে। হ্যাঁ, সেটা তো কাজ অবশ্যই, কিন্তু করছে। আমার তাহলে প্রশ্নটা একটু ছিল রাসেল ভাই- বেসিক্যালি কি, যে বাম্বা তো আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি বাম্বায় কি হয়, হ্যাঁ। কিন্তু বাম্বা যে একটা History-টা, অর্গানাইজেশন এবং exactly, মানে বাম্বা- এটার কাজকর্মগুলো কেন বাম্বা গঠিত হয়েছে, এটা একটু দর্শকদের এবং সামনে। কবে এটা- থেকে শুরু কবে করেছে থেকে, তার right. যাত্রা, কি ভিউ নিয়ে আলাদা একটা অর্গানাইজেশন করতে বাম্বা হলো? তো বেসিক্যালি আমাদের এখন যারা সিনিয়র ব্যান্ড আছে, মাইলস, এলআরবি, ওয়ারফেজ, তাদের হাত দিয়েই প্রথম শুরু। মাকসুদ ভাই, আমরা তো অনেক পরে ঢুকেছি, তো আমরা ডিটেলস হয়তোবা ওইভাবে কিছুটা জানি, আবার জানিও না। তো আমরা যখন থেকে ঢুকেছি তখন থেকেই আমাদের মধ্যে বা সবার মধ্যেই যে ফিলিংসটা, যে বাংলাদেশে মিউজিক ইন্ডাস্ট্রির যে অবস্থা, বিশেষ করে পাইরেসি থেকে শুরু করে এভরিথিং, আমার পার্সোনালি মনে হয় যে এটার মূল কারণ হয়তোবা আমরা আসলে আমাদের লাইভ ইভেন্ট থেকে অনেক দূরে থাকি বলে। আচ্ছা, লাইভ ইভেন্টের সাথে থাকলে হয় যে মানুষের সাথে একটা কমিউনিকেশন তৈরি হয়, হ্যাঁ, একটা লাইভ কনসার্ট হোক বা হোয়াট এভার, যে কোনো। কিন্তু তারপরেও আরেকটা জিনিস থ্যাঙ্কস দিতে হয়, যে এখনকার যে টিভি স্টেশনগুলা বা পার্সোনাল মিডিয়া যেগুলা, তারা কিন্তু বাংলাদেশের মানে মিউজিকের একটা বিশাল একটা প্ল্যাটফর্ম। জাস্ট এক্সাম্পল নাও, যমুনা টেলিভিশন, ইটস এ গ্রেট, হ্যাঁ। তো এটা একটা বিশাল আর বাম্বা, ওই যে বললাম যে এক্সাইটমেন্ট প্লাস বাম্বার কর্মসূচি, মানে আমরা আসলে আমাদের ওইরকম নিজস্ব কোনো অডিটোরিয়াম বা নিজস্ব হয়তোবা ওইরকম একটা স্পেস যদি থাকতো বাম্বার, তাহলে হয়তোবা আমরা হয়তোবা প্রতি মাসে না হলে হয়তোবা 3 মাসে একটা করে শো বা এরকম একটা পাবলিকদের সাথে একটা থাকতো। যেহেতু বাংলাদেশে বিশেষ করে ঢাকায় লোকজনের সংখ্যা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা আস্তে আস্তে অনেক ছোট হয়ে আসছে, তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা অনেক সময় অনেক ইভেন্টই পাই না, জায়গা পাই না। তো এই যে আসলে মানে ব্যান্ড যারা করে বা ব্যান্ডে যারা শুরু করে, তাদের একটা ড্রিম থাকে যে আমি কবে বাম্বার মেম্বার হব, বাম্বার হয়ে কাজ করব। সো সেই জিনিসটা আমার মধ্যেও কাজ করেছে, হোপফুলি ওদের মধ্যেও কাজ করে, হ্যাঁ, সবার মধ্যেই। তো আমরা আসলে ওইরকম স্কোপ পাচ্ছি না যে আমরা আরো কিছু মানে করতে চাচ্ছি, কিন্তু হয়ে উঠছে না। সো লেটস সি সামনে আসলে কি করা যায়। এটা টিপু ভাই, বাম্বার, তারপরে হামিন ভাই, মাকসুদ ভাই, বাচ্চু ভাই, ওনারা আমাদের চাইতে অনেক ভালো বোঝে, এক্সপেরিয়েন্স, তারা লাইফে অনেক কিছু দেখেছে।
আমরা সবাই মিলে ডিসিশন নেই আসলে এইভাবে আস্তে আস্তে গোছাতে হবে। আচ্ছা, এটাই। রাসেল ভাই নাগরিক থেকে, নাগরিক Exactly. কালকে পারফর্ম করলো, Exactly. শাহেদ এখনো পারফর্ম করেনি, পারফর্ম করবে, তো ভাই তার এক্সপিরিয়েন্স কিছুটা শেয়ার করলেন, পাশাপাশি আমরা এক্সাইটমেন্টেরও কিছু কিছু আভাস পেলাম। তোমার এক্সাইটমেন্টটা কিরকম সেটা জানতে চাচ্ছি। To be honest, I'm really excited because it's my first ever Bamba concert. আচ্ছা, And আগে নিজে আমি বাম্বা কনসার্টে যেতাম, লাইন ধরে টিকিট কাটতাম, দেখতাম আর্মি স্টেডিয়াম, it used to be huge, Russell Bhai and all other bands, Miles, LRB, even I saw Mechanics live on Army আচ্ছা, Stadium. আচ্ছা। I never thought I was going to play for this band. যাই হোক, luck was on my side, so I'm really really excited. যেহেতু আমাদের পারফরমেন্স হচ্ছে থার্ড ডেতে, which is like the last day, but আমি ফার্স্ট ডেতেও গেছিলাম and সেকেন্ড ডেতেও থাকবো and লাস্ট ডেতে তো বাজাচ্ছি, so অবশ্যই স্টেজে থাকবে। I'm like super excited about this show. আচ্ছা, আর তোমার কাছে যদি বাম্বা সম্পর্কে জানতে চাই, যেরকম একটু আগে রাসেল ভাই বলছিলেন যে সে বাম্বাতে ইন করার আগে, বাম্বা ওয়ান অফ দ্য মেম্বার্স হওয়ার আগে তার এক্সাইটমেন্টটা, তুমি কেমন ভাবে ইন হলে বাম্বা, মানে কেমন ভাবে বাম্বাতে মেম্বার হলে তুমি? Basically, Mechanics is a member of the of Bamba. বাম্বা, again. আচ্ছা, So, যখন Mechanics এ join করি, so Bamba অলরেডি member তুমি আর কি। ওটা এটা হচ্ছে কি ওইখানে ব্যান্ডে জন্মসূত্রে হ্যাঁ, আচ্ছা। ব্যান্ডের জন্মসূত্রে। সেটাই। হ্যাঁ। আচ্ছা, এক ফাঁকে আমি একটু দর্শকদের জন্য আজকের বিষয়টি বরং জানিয়ে দিই। Sure. প্রিয় দর্শক, আজকে যারা কনসার্টে আসতে যাচ্ছেন কিংবা আপনি আপনার বাসার টেলিভিশনের স্ক্রিনে অর্থাৎ যমুনার পর্দায় দেখতে চাইছেন যে কারা আজকে পারফর্ম করতে যাচ্ছে, তাদের জন্য বলছি যে আজকে পারফর্ম করতে যাচ্ছে রেডিও অ্যাক্টিভ, মেটাল মেইজ, পাওয়ার সার্চ, আর্বোভাইরাস, প্রমিথিউস, অর্থহীন সোলস এবং মাইলস। এবং কনসার্টটি শুরু হবে 5:30 থেকে। আর কনসার্ট যেহেতু অ্যাকচুয়ালি শেষ হতে হতে শেষের সময় এক্স্যাক্টলি জানা- যখন শেষ হয় তখনই শেষ হবে, ধরা বাঁধা কোনো সময় নাই আসলে। তো আশা করছি যে আপনারা চলে আসবেন। লাইভ কনসার্টের একটি আলাদা কিন্তু মজা আছে। এখানে আসলে একটা তারুণ্য কাজ করে, উন্মাদনা কাজ করে এবং এখানে রকের দুনিয়ায় মানে জাস্ট ভেসে যাওয়া যায়। সো ইউ আর কোর্ডিয়ালি ইনভাইটেড টু আওয়ার শো। টিনা, একটা হ্যাঁ, আমাদের অনেকক্ষণ বকবক করে ফেলেছি, আমাদের প্রথম বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, অনেক মানে জমজমাট আড্ডা হবে বুঝতেই পারছেন, সাথেই থাকুন, ফিরছি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। যমুনার পর্দায় দেখছেন সকালের বাংলাদেশ এবং সকালের বাংলাদেশে আজকে আমরা কথা বলছি মেকানিক্সের গিটারিস্ট শাহেদ এবং নাগরিকের ভোকাল এবং গিটারিস্ট রাসেল ভাই। এই দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন এবং আমরা কথা বলছিলাম। তখন একটা কথা বলছি টিনা, আমি বরং একটু জানিয়ে দিই, হ্যাঁ, অবশ্যই। যেহেতু পুরোপুরি ইনফরমেশনটা তখন দেওয়ার সুযোগ হয়নি। দর্শক, জানিয়ে তো দিলাম যে কোন কোন ব্যান্ড পারফর্ম করতে যাচ্ছে আজকে। আজকের বাইরে কালকেও রয়েছে এই বর্ণাঢ্য আয়োজন, চমৎকার আরও 8টি দল আপনাদেরকে গান শোনাবে। এখন যদি কোয়েশ্চেন থাকে যে টিকিট কোথায় পাবেন, সেই কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে বলতে চাচ্ছি যে যমুনা ফিউচার পার্কের সকল ফুড কোর্টে অর্থাৎ লেভেল 5-এ আপনি যাওয়ার পরে যতগুলো ফুড কোর্ট দেখবেন, প্রতিটা শপেই কিন্তু আমাদের মোটামুটি ফুড কোর্টের প্রতিটা জায়গাতেই মোটামুটি আপনারা টিকিট পাবেন। তারপরেও স্পেসিফিক বলছি যে আপনারা হেলভেশিয়া রেস্টুরেন্টে, এছাড়া বিএফসিতে আপনারা আমাদের এই যমুনা বাম্বা ঈদ কনসার্টে টিকিট পাবেন। একই সাথে যারা রয়েছেন বেইলি রোড বা তার আশেপাশে, তাদের জন্য বলছি যে বেইলি রোডের পিৎজা হাট, কেএফসি এবং 33 রেস্টুরেন্টের আপনারা কিন্তু এখানকার টিকিট পেয়ে যাবেন। এবং টিকিটের দাম কত? 300 টাকা। টিকিটের দাম 300 টাকা। আর 300 টাকার বিনিময়ে আপনি যত তাড়াতাড়ি আর কি টিকিটটা কালেক্ট করতে পারবেন, তত নিশ্চিত হচ্ছেন আপনি আসতে পারছেন কিনা। তত নিশ্চিত হচ্ছেন আপনি কত সামনে রয়ে দাঁড়াবেন, কত এটা ভালো কাছাকাছি বলেছেন। দেখবেন। সামনে কনসার্টের পিছনের দিকটার থেকে সামনের দিকটা অনেক মধুর হয়। সেজন্য তার জন্য হারি। আরে হ্যাঁ, আচ্ছা, তো আমরা আবার বাম্বা থেকে চলে আসছি। গতকালকে পারফরমেন্স নিয়ে একটু কথা বলতে চাই, sure. কিন্তু তার আগে টিনা, আপনাদের কাছ থেকেই আমরা একটা বিষয়ে যেতে চাই। সেটা হচ্ছে আমাদের আচ্ছা, হ্যাঁ, প্রতিদিনের একটা অনুমতি আয়োজন নিয়ে, থাকে, সেটা হচ্ছে জাকির। নিউজ পেপার। কিন্তু গত Newspaper। 3-4 দিন আমরা সেটা করতে পারিনি, কারণ নিউজ পেপার পাবলিশ হয়নি। ছাপাইনি। আচ্ছা, ঈদের পরে আজকে প্রথম নিউজ পেপার হাতে পেলাম আমরা, তাই জন্য শিরোনামগুলো জানিয়ে দিতে চাই কে কোন কোন নিউজ পেপার কি শিরোনাম করলো। শুরুটা আমি করছি আজকে হ্যাঁ। প্রথম আলো থেকে। আপনাদের কাছে এখনই ফিরছি। হ্যাঁ, দৈনিক প্রথম আলো পড়ছি, যেটা শুরুতেই পড়তে চাই সেটা হচ্ছে
আচ্ছা, ন্যাশনাল নিউজ থেকে শুরু করতে চাই, যেটা হচ্ছে তোবার শ্রমিকদের বেদনার ঈদ, জামিন হয়েছে তোবা গ্রুপের মালিক দেলোয়ারের। শ্রমিকদের বেতন ভাতা নিয়ে ঈদের আগে থেকে কথা হচ্ছিল, সেরকমই একটা শিরোনাম করলো প্রথম আলো। আর এরপরে যেটা রয়েছে সংক্ষেপে, সেটা হচ্ছে এইচএসসির ফল 13ই অগস্ট, আর আনন্দ উৎসবে উদযাপিত ঈদ, আর 2 বছরে বেড়েছে শিশু অপুষ্টি। এটা বলছে, এগুলো ছিল মোটামুটিভাবে ন্যাশনাল নিউজ। এবার একটা ইন্টারন্যাশনাল, যেটা না পড়লেই নয়, সেটা হচ্ছে 17 লাখ লোকের গাজায় প্রায় লাখ সেনার অভিযান, ইসরায়েলের হামলা চলছেই, নিহত 1435, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘের। এটা বলছে দৈনিক প্রথম আলো, শুক্রবারের প্রথম আলো। ব্যাস, এবার পরেরটা চলে আমার যাও। কাছে রয়েছে শুক্রবারের যুগান্তর, এবং এখানে রয়েছে সোর্সের মুখোশে ভয়ঙ্কর সন্ত্রাসী এবং একজন সোর্স যে কতখানি ভয়ঙ্কর এবং নৃশংস হতে পারে। আপনি পুরো আর্টিকেলটা যখন পড়বেন, পুরো ফিচারটা, তখন আপনি বুঝতে পারবেন। এবং একই সাথে আন্দোলনে অনীহা শরিকদের, সেখানে একটি সচিত্র প্রতিবেদন, অ্যাকচুয়ালি একটি কার্টুন, সেখানে দুটি দলকেই দেখা যাচ্ছে। একই সাথে সৈয়দ আশরাফের প্রত্যাশা, প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ হবে। এবং মির্জা ফখরুলের অভিযোগ সরকারি সংঘাত ডেকে এনেছে। ব্যাস। মোটামুটি আমি শেষ করলাম। আচ্ছা, এরপরে দৈনিক ইত্তেফাকে চলে যাচ্ছি আমি আবারও। দৈনিক ইত্তেফাক যেটা শিরোনাম করলো একই রকম খবর দিয়ে, বেতন বোনাস ছাড়াই ওদের ঈদ পালন, তোবা গ্রুপের 1600 গার্মেন্টস কর্মীর অনশন। এটা বলছে। আর শোকাবহ অগস্ট, এটাও বাদিকে একটা কলাম এটা নিয়ে লিখেছে, যেহেতু আজকে 1 অগস্ট, আমরাও বললাম যে আজকে প্রথম দিন 1 অগস্ট। আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিএনপির আন্দোলন মন্ত্রীদের প্রতিক্রিয়া। আর সারা দেশ মেতে উঠেছিল ঈদ উৎসবে, এটাও একটা সুখের খবর দিচ্ছে দৈনিক ইত্তেফাক। আর এরপরে যেটা বলছে প্রধানমন্ত্রীর একটা বার্তা, সেটা বলছে উন্নত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চাই, ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী। এই তো ব্যাস, পড়ে ফেললাম দৈনিক ইত্তেফাক। পরেরটা দৈনিক সমকাল রয়েছে এখানে, রাজধানী কেন্দ্রিক কৌশলী আন্দোলনে যাবে বিএনপি। তার নিচে রয়েছে গোয়েন্দা নজরদারিতে শতাধিক বোমাবাজ। এবং বাম দিকে রয়েছে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করুন, প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। একই সাথে জেগে ওঠেও বিশ্ব বিবেক, এখানে একটা সচিত্র প্রতিবেদনের নিচেই আমি দেখতে পাচ্ছি একটা শিশু কাঁদছে এবং সে আহত, এবং এখানে রক্তাক্ত গাজা প্রসঙ্গে এটি করেছে। এছাড়া কার্গো টার্মিনালে চুরি আর লুটপাট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ঘটনা, এবং একই সাথে প্রাসঙ্গিক অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে। মানে মোটামুটিভাবে প্রত্যেকটা নিউজ পেপারই গাজার খবরটা মোটামুটিভাবে কমন, এবং বেতন বোনাস ছাড়াই যে গার্মেন্টস শ্রমিকরা, স্পেশালি তোবা গ্রুপের ঈদ পালন হলো, এটাকে গুরুত্ব দিয়েছে আমাদের দৈনিক সংবাদপত্র। এবং এটাকে গুরুত্ব দিচ্ছি আমরাও, কারণটা হচ্ছে ঈদের দিনেও তারা কিন্তু অনশনে ছিল, এবং সেটা খুবই প্যাথেটিক। আশা করছি খুব তাড়াতাড়ি তারা তাদের ন্যায্য অধিকার বুঝে পাবে, তারা তাদের পারিশ্রমিক ফিরে পাবে। সেটাই। আচ্ছা, আমরা আর একদমই মানে খুবই কি বলে ফ্রাস্ট্রেটিং নিউজ, এসব মানে হয় না, সবসময় আমি কথাটা বলি, রাষ্ট্রবাণী অনেক বেশি ফ্রাস্ট্রেশন। সো আমরা আবার বাম্বা ইস্যুতে চলে যাই, রাসেল ভাই এবং শাহেদের কাছে চলে যাচ্ছি। রাসেল ভাইয়ের পর আপনার কাছে আসতে চাচ্ছি। আপনার কাছে আমি যেটা প্রথমেই জানতে চাই, শুরু থেকে আপনার মুখে অনেক টুকটাক করে এক্সাইটমেন্টের কথা শুনলাম, যে বাম্বাতে ইন করার আগে এক্সাইটেড ছিলেন কালকের পারফরমেন্স নিয়ে। কালকের পারফরমেন্সের ব্যাপারটা বলবেন, একটুখানি এক্সপেরিয়েন্সটা জাস্ট শেয়ার করা আমাদের সাথে, যে কিরকম ছিল? সবকিছু মিলে তো মানে কি বলবো, স্কুল ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। আর আমরা যখন মানে গ্রিন রুম থেকে শুরু করে স্টেজে যাওয়া, হ্যাঁ, স্টেজে সাউন্ড চেক, দেন লাইভ পারফরমেন্স, মানে এটা আসলে বলার মতন না, মানে যারা করে তারাই বুঝতে পারে। এবং মানে কিছু আছে না ব্যাপার, যে আপনি করলেন কিন্তু বলতে পারছেন না, হ্যাঁ, ব্যাপারটা আসলে ওই রকমই। কিন্তু তার মধ্যেও কিছু তো বলতেই হবে, যে যেরকম আপনার সাউন্ডের প্লাস অডিয়েন্সের সাথে কমিউনিকেশনটা থাকাই হলো আসলে আর্টিস্টদের বা ব্যান্ডের সবচেয়ে মূল তো এই জিনিসটা আমরা কালকে বুঝতে পারলাম। হ্যাঁ, অনেকদিন পর যেহেতু লাইভ কনসার্ট, ওপেন ইয়ার লাইভ, জানেন যে আসলে বাংলাদেশে এখন মানে কনসার্ট বা খুব কম হচ্ছে, আমরা খুব মিস করি এই জিনিসটা। তো তারপরেও এর মধ্যে মানে এতদিন পর এত বড় একটা বিগ ইভেন্ট বাম্বা থেকে, হ্যাঁ, প্লাস বাম্বা যমুনা একসাথে, তো এই জিনিসটা মানে আমরা পার্সোনালি আমি কালকে খুব এনজয় করেছি। এবং ওভারঅল মিলিয়ে যে মানে আপনাদেরও যে পার্ট একটা মানে অ্যাজ এ চ্যানেল, হ্যাঁ, যে কোঅপারেট করা, এই জিনিসটা মানে অসাম।
ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখানে যমুনা গ্রুপের অ্যারেঞ্জমেন্টটা কেমন লেগেছে? তাদের Fantastic, টোটালি ম্যানেজমেন্টটা fantastic, ফ্যান্টাস্টিক ছিল। fantastic, আচ্ছা, অবশ্যই। এমনকি যমুনা টেলিভিশনও কিন্তু এটা পুরো live মানে করেছে। সংবাদের ফাঁকে Exactly, ফাঁকে হ্যাঁ, লাইভ প্রচার সংবাদের করেছিল। ফাঁকে এটা ফাঁকে। ফার্স্ট টাইম। আমার এটা মনে কি হয় কি মনে হলো? সংবাদের ফাঁকে ফাঁকে না, কালকে মানে কনসার্টের ফাঁকে ফাঁকে পুরোটাই ছিল, হ্যাঁ, কালকে জিনিস। অলমোস্ট আচ্ছা, পুরাটাই কিন্তু, সেটাই। অলমোস্ট তো পুরাটাই। ওটাকে কিভাবে দেখছেন? বলতে এক্স্যাক্টলি, কিভাবে বলবেন? মানে আমি অবশ্যই প্রত্যেকটা জিনিসই মানুষ পজিটিভ দিকটাই দেখতে হবে, এবং পজিটিভ দিকটা দেখলেই আসলে সামনে এই সহজ এগোনো হয় যায়, হ্যাঁ রাস্তাটা। এগোনো যায়। সো বাংলাদেশে মানে এটা যে শুরু হলো এই জিনিসটা, মানে আই এম সো এক্সাইটেড যে সামনে আরো হবে, বিকজ আমরা যদি নিউজ চ্যানেল বেস যদি ধরি, বিবিসি, তারপরে সিএনএন, তারাও কিন্তু বড় বড় ইভেন্ট করে। হ্যাঁ, ফেস্টিভ্যাল ইজ ফেস্টিভ্যাল, এটাও তো একটা নিউজ। অবশ্যই। হ্যাঁ, সো মানে সেটা খুশির, সেটা দুঃখের, সেটা ঈদের হতে পারে, সেটা পূজার হতে পারে, যে কোনো ফেস্টিভ্যাল ইজ ফেস্টিভ্যাল। সো সেটা মানে কাভার করা আমার মনে হয় ভেরি স্ট্রং। আচ্ছা, হ্যাঁ, এবং আমি ওই যে বললাম যেটা, যে আই এম সো এক্সাইটেড যে এই জিনিসটা যে শুরু হলো, এই জিনিসটা ডেফিনেটলি আমাদের জন্য তো পজিটিভই, দেশবাসীর জন্য বিশাল পজিটিভ। আচ্ছা। যারা মিউজিক লাভার, যারা মানে নিউজের সাথে একটা অন্যরকম একটা ফিল তারা পাচ্ছে, যে আচ্ছা এত বড় একটা ইভেন্ট হচ্ছে। আমরা তো ঢাকায় থাকি, হ্যাঁ, যারা ঢাকার বাইরে বাইরে থাকে, থাকে। সাধারণ মানুষ, হ্যাঁ, তারা একটা জিনিস দেখতে পাচ্ছে, এইটা বিশাল একটা তো মানে আমি আসলে মানে বিশেষ করে বাম্বার পক্ষ থেকে যেহেতু এসেছি, হ্যাঁ, বাম্বার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যমুনা টেলিভিশন প্লাস রবি, হ্যাঁ, যে আসলে এরকম স্পন্সর বা এরকম মানে টেলিকাস্ট করার একটা স্কোপ আছে বলেই কিন্তু মানে টোটাল জিনিসটা এত সুন্দর করে হচ্ছে। আদারওয়াইজ হয়তো বা ওইভাবে জানানো যেত না মানুষদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে মানে বাম্বাকে এবং যেহেতু আমাদের দুদিক থেকেই ধন্যবাদ পাচ্ছে রবি, আর আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই কিন্তু আবারও কিন্তু আমাদের গল্প জমে উঠবে। অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেয়ার করার আছে, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল। শাহেদ এবং রাসেল ভাই সাথে থাকুন। sure. দর্শক, একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার আমাদের সাথে, আমাদের সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশে আজমির এবং আমি আপনাদের সাথে আছি পুরো আয়োজন জুড়ে, এবং আমাদের সাথে আছে নাগরিকের রাসেল ভাই এবং শাহেদ। মেকানিক্সের আচ্ছা, শাহেদ মেকানিক্সের, দুজনেই আছে হ্যাঁ। আমাদের মাঝে। তখন শুনছিলাম আমরা রাসেল রাসেল ভাই আপনার ভাই। কাছ থেকে অনেক কিছু। শাহেদ, তোমার কাছে আসতে চাই এবং জানতে চাই যে তুমি একটা তোমার অনুভূতির কথা বলেছো, একটা ইমোশনের কথা বলেছো, যে বাম্বাতে তুমি যখন ঢুকলে সেটা আসলেই তোমার জন্য অনেক বেশি আনন্দের ছিল। এখন সেই বাম্বাতে তুমি কনসার্ট করতে যাচ্ছ এবং আগামী কালকে তুমি পারফর্ম করছো, সেটা শুধুমাত্র টিকিট কেটে দর্শক এসে দেখছে তাই না, সারা বাংলাদেশ, ইনফ্যাক্ট পৃথিবীর অনেকগুলো দেশেও সেটা পৌঁছে যাচ্ছে। সো বাম্বাতে ফার্স্ট প্রোগ্রাম হিসাবে এবং যমুনা টেলিভিশনে লাইভ সম্প্রচার করছে, এই দুইটা জিনিসের যে একটা ফিউশন, একটা যে আবেগ, সেটা একটু জানতে চাচ্ছি। তোমার প্রস্তুতি কি, অনুভূতি কি? This is just beyond amazing for me, to be honest. মানে আমি কখনো ভাবি নাই যে I would play in such a big show, যেহেতু বাম্বার show one of the biggest that this country has to offer. So, and the most exciting part is, মানে টিভি, মানে লাইভ কনসার্টগুলো টিভিতে যখন লাইভ আর কি দেখে, মানে it's not usually shows কি হয়, ঢাকা বেসড গুলো হয়, ঢাকা রাইট? based, right, হ্যাঁ। মানে ঢাকার এরিয়া বেসড গুলো মানুষজন দেখতে পারে, বাট মানে থ্যাঙ্কস টু যমুনা যে পুরা বাংলাদেশ আর কি দেখতে পারতেছে, যে পুরা বাংলাদেশ knows যে I play guitar and stuff. এক্স্যাক্টলি। এটাই, so mass people spread হচ্ছে, so that's এবং the best part. তুমি তো বললেই যে তোমার প্রথম এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে বাম্বার সাথে, এবং এরকম একটি ব্যাপার। এর আগে তুমি তো যেহেতু এটা একটা মোটামুটি আন্ডারগ্রাউন্ড রক ব্যান্ড, তাই না? আন্ডারগ্রাউন্ড বলা চলে কি তোমার ব্যান্ড? না, এখন তো আর আন্ডারগ্রাউন্ড নাই, এখন তো ফ্রন্টে। এখন ফ্রন্ট এবং রক ব্যান্ড। তো সেক্ষেত্রে এই রক ব্যান্ডে মানে এত পিপল বা এত মানুষ, সেক্ষেত্রে তোমার কোনো নার্ভাসনেস কাজ করছে কিনা?
বেসিক্যালি স্টেজ ফ্রাইট যেটাকে বলে স্টেজ ফ্রাইট, হ্যাঁ ফার্স্ট 2টা শোতে আর কি হয়েছিল, তারপর থেকে খুব একটা বেশি হয় নাই। আচ্ছা অ্যান্ড আই ডিড আ কাপল অফ ওপেন এয়ার শোজ, সো নার্ভাসনেস থেকে আই এম মোর আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট আরও বেশি করে, যে যত আচ্ছা। বেশি মানুষ যত বেশি আর কি, মানে দিস সিক্রেট অফ নট বিং নার্ভাস ইজ জাস্ট টু বি ইয়োর সেলফ অন স্টেজ। আচ্ছা মানে যেহেতু তুমি স্টেজে আসো, সো ইউ জাস্ট রুল ইট, সো তুমি যাই করবা ওইটাই মানুষজন করবে। সেটাই আচ্ছা আসলে সেটাই। কিন্তু তাই তার মানে আমরাও মানে ফিঙ্গার্স ক্রসড কে ইউ রুল বাবা, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা কি তুমি মানে আমরা একটা অনুভূতির কথা শুনলাম যে স্টেজে পারফর্ম করবে, সেটার কথা শুনলাম। এরপরে তোমার কাছে আরো একটা সিমিলার কোয়েশ্চেন আমি জানতে চাই, যেটা হচ্ছে গিয়ে তোমার পাশাপাশি অনেক বড় টিনা, বড় প্রশ্নটা ব্যান্ড বরং একটু মনে রাখো, আমি তোমার মেধার একটু পরীক্ষা করি যে তোমার কতক্ষণ কোনো কিছু মনে থাকে মনে কিনা। থাকে। আমি এবং খুব মেধাবী, সম্মানিত অতিথি আমি খুবই রাসেল ভাই, মেধাবী। আই রেসপেক্ট তোমার মেধাকে, আমি সম্মান জানাই। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের একটু যেতে হচ্ছে নিউজ স্টুডিওতে, আমরা ফিরছি। দর্শক, আমাদের কনভারসেশন এবং আমাদের আড্ডা চলতেই থাকবে, কিন্তু এই মুহূর্তে সময় হলো নিউজ স্টুডিওতে যাবার। নিউজ স্টুডিও থেকে লাইভ নিউজ আপডেট জানাবে কাশফি আজিজ। কাশফি, শুভ সকাল। শুভ সকাল আজমির, ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। ঝিনাইদহের কালীগঞ্জে বরযাত্রীবাহী বাসের সাথে ট্রেনের সংঘর্ষে 10 জন নিহত হয়েছে, আহত কমপক্ষে 40 জন। পুলিশ ও উদ্ধারকর্মীরা জানায় বরযাত্রীবাহী একটি বাস শৈলকুপা থেকে ফিরছিল। 12 বাজারে লেভেল ক্রসিং না থাকায় বাসটি রেল লাইনের উপরে এসে পড়ে। এ সময় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে 9 জন নিহত হয়। পরে হাসপাতালে মারা যায় আরও একজন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে রাজশাহী খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। শুরু হলো শোকের মাস আগস্ট। এ উপলক্ষে মাস জুড়ে নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। 1975-এর 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে কিছু বিপথগামী সেনা সদস্য। বঙ্গবন্ধু ছাড়াও ঘাতকের বুলেটে সেদিন প্রাণ হারান তাঁর স্ত্রী, 3 পুত্র, 2 পুত্রবধূ, ভাই, ভগ্নিপতি, ভাগ্নে ও ভাগ্নের অন্তঃসত্ত্বা স্ত্রী। এছাড়া বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিলও সেদিন নিহত হন। দেশে বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। মোমবাতি প্রজ্বলন এবং ফুলেল শ্রদ্ধায় শোকের মাস আগস্টের প্রথম প্রহর শুরু করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন। প্রথম প্রহরে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সকল কার্যক্রম পালন করে তারা। এ সময় বঙ্গবন্ধুর খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের জন্য জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শেখ ফজলুল করিম সেলিম। হত্যাকারীরা বিশ্বের যে সমস্ত দেশে আজকে আশ্রয় আছে, জাতিসংঘের কাছে আমরা আহ্বান জানাই যে জাতিসংঘ যেন তাদের ধরে আমাদের কাছে হস্তান্তর করে, কারণ এই অপরাধ বিশ্বের জঘন্যতম অপরাধ। এক সপ্তাহের মধ্যে তোবা ফ্যাশনের শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আশ্বাস দিলেন বিজিএমইএ নেতারা। পাশাপাশি গার্মেন্ট মালিকদের এই শীর্ষ সংগঠন থেকে শ্রমিকদের অনশন ভাঙার আহ্বান জানানো হয়েছে। কিন্তু বেতন বোনাস হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। 3 মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে 28 জুলাই থেকে আমরণ অনশন করছে তোবা ফ্যাশনের শ্রমিকরা। অবশেষে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে গাজায় 72 ঘন্টার মানবিক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন যৌথ বিবৃতিতে একথা জানান। বাংলাদেশ সময় সকাল 11টা থেকে কার্যকর হবে অস্ত্রবিরতি। এদিকে টানা 25 দিনের ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 1444 জন ফিলিস্তিনি, আহত হয়েছে 8350 জন মানুষ। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে গাজাবাসীর জন্য জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ সহায়তার আহ্বান জানানো হয়। এই অভিযানে জাতিসংঘের অন্তত 8 জন কর্মী নিহত হয়েছে। গাজার কোনো এলাকায় এখন আর নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ত্রাণ সহায়তা কার্যক্রমের প্রধান ভ্যালেরি এমস।
তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিয়াং শহরে গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণে 22 জন নিহত হয়েছে, আহত হয়েছে 270 জন। কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার রাতে রাস্তার নিচের গ্যাস সরবরাহ লাইনে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানায় পাইপ ফুটো হয়ে যাওয়ায় এই বিস্ফোরণ ঘটেছে। আগুন ছড়িয়ে পড়লে শহরের প্রায় 2-3 মাইল এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এ সময় নিহত হন 5 উদ্ধারকর্মী। ভারতের মহারাষ্ট্রে পুনের একটি গ্রামে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অন্তত 158 জন। এর মধ্যে 60 জন নারী ও 61 জন শিশুও রয়েছে। কর্তৃপক্ষ জানায় বুধবার পুনে শহর থেকে 120 কিলোমিটার দূরের মালিন গ্রামে ভূমিধস হয়। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে এই ভূমিধস ঘটে, এতে চাপা পড়ে কয়েকশো মানুষ। এখনও উদ্ধার কাজ চলছে। বৃহস্পতিবার সেখান থেকে 8 জনকে জীবিত উদ্ধার করা হয়। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। সাউদাম্পটন টেস্টে ভারতকে 266 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের দেয়া 445 রানের টার্গেটে খেলতে নেমে মাত্র 178 রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল 333 রান আর ইংল্যান্ডের 6 উইকেট। পঞ্চম দিনে স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই অ্যান্ডারসনের সুইংয়ে কট বিহাইন্ড হন রোহিত শর্মা। এরপর একইভাবে সাজঘরে পাঠান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও। মঈন আলীর ঘূর্ণিজালে ধরা পড়ে 3 উইকেট। এক প্রান্তে অজিঙ্কা রাহানে হাফ সেঞ্চুরি তুলে নিলেও 178 রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। এই জয়ে 5 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরল ইংল্যান্ড। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমিরের কাছে। আমার কাছে ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কাশফি। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে এবং আমরা কথা বলছি যমুনা বাম্বা ঈদ কনসার্ট নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন নাগরিকের গিটারিস্ট এবং ভোকাল রাসেল ভাই এবং মেকানিক্সের গিটারিস্ট শাহেদ। দুজনকেই আমরা সাথে পেয়েছি এবং প্রথম থেকে আপনার হাতে গিটারও রয়েছে। একটা গানও সুইটেবল একটা সময় আমরা শুনবো। হ্যাঁ টিনা, আমরা অফ এয়ারে অনেকগুলো কথা বলছিলাম, বাম্বা নিয়ে কথা বলছিলাম, মিউজিক নিয়ে কথা বলছিলাম। তো এখানে একটা কথা আমি বলে রাখি, তার আগে তুমি আমার মেমরি টেস্ট করছিলে না, এটা আমি ভুলিনি, কিন্তু আমি ওর কাছে যাব এখন। সেটাই দেখো। আমি এক্স্যাক্টলি, এরপরে বলবে টিনা ইজ ডাম্প, একদমই হবে না এটা, আই এম ক্লেভার। এরপরে হচ্ছে আমরা শাহেদের কাছে যাচ্ছি, যেটা জানতে চাইছিলাম তখন। তুমি হচ্ছে গিয়ে যখন অডিয়েন্স ছিলে বা একটা এক্সাইটমেন্ট ছিল যখন বাম্বার নতুন নতুন মেম্বার হয়েছো যে আমি এখন এটার মধ্যে এখন যখন পারফর্ম মানে স্টেজ শেয়ার করছো, তোমার হয়তো ড্রিম পার্সনদের সাথে হয় না, একটা লোক যখন ব্যান্ডে করে তখন কিছু আইডল থাকে, কিছু ড্রিম পার্সন থাকে, তাদের সাথে স্টেজ শেয়ার করার ব্যাপারটা শুনতে চাই। দিস ইজ অনেক ভালো। ফার্স্ট অফ অল বাম্বাই যারা আর কি পারফর্ম করতেছে, আমি ওদের সবারই ফ্যান ছিলাম ছোটবেলা থেকে। যেমন যেমন নাম আশা করছি সবাই মাকসুদ ঢাকা, এলআরবি, মাইলস এবং টিনা ওর হয়ে একটা উত্তর আমি একটু দেই। বাংলাদেশে আইডল সেটা হচ্ছে কি ওয়ারফেজের গিটারিস্ট কমল ভাইয়ের কাছ থেকে ও লেসন নিয়েছে এবং কমল ভাইয়ের কালকে পারফর্ম করার কথা আছে একই স্টেজে, এবং ওর দুইটা ব্যান্ড করে। গুরু শিষ্য একসাথে I was just about to say that, মানে কমল ভাই স্টুডেন্ট এন্ড আই হার্ড যে কমল ভাই কালকে বাজাবে। দুটো ব্যান্ড আগে ও বাজাচ্ছে একই স্টেজে। এটা আসলে মানে অন্যরকম। এবার আজমির চুপ করো, ওকে বলতে দাও একদম। এবার বলো। হ্যাঁ, এবার শাহেদ বলো, তোমার কেমন লাগছে? মানে আই নেভার থট যে আমি কমল ভাইয়ের সাথে স্টেজ কি শেয়ার করবো। মানে নট অনলি কমল ভাই, মানে অবভিয়াসলি ওনার ব্যাপারটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট বিকজ হি ইজ মাই টিচার। উনি ছাড়া আর কি মানে এভরিওয়ান লাইক বাচ্চু ভাইয়া, হামিদ ভাইয়া, শাফিন ভাইয়া, রাসেল ভাইয়া এন্ড সুফি ভাইয়া, আরবু ভাইয়া করতে পারো। মানে ইটস লাইক বিয়ন্ড কম্প্যারিজন। মানে খুবই ভালো লাগছে, কারণ আমি ছোটবেলা থেকে টিভিতে, ক্যাসেটে, সিডিতে এদের গান শুনে আসছি, দেখে আসছি। মানে ইউনো বাম্বাতে ঢোকার পর মানে অল অফ দেম আর রিয়েলি ভেরি মানে ফ্রেন্ডলি, মানে দে আর লাইক লিটারেলি লেজেন্ড ফিগার্স। বাট ওরা মানে অনেক বেশি ডাউন টু আর্থ, মানে আমাকে অনেক বেশি আদর আর কি করে। আর আরেকটা জিনিস বলি যে মানে একটা বড় প্ল্যাটফর্ম বা একটা মানে বড় অর্গানাইজেশন হোক বা অ্যাসোসিয়েশন, হ্যাঁ মানে এটা তো ঢোকার পরে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে যায় সবার, ঠিক আছে? মানে এই জিনিসটা আমার মনে হয় সবার, হ্যাঁ, যে দায়িত্ব, যে ব্যাপারটা নিজের প্রতি আরো সিরিয়াসনেস, ব্যান্ডের প্রতি আরো সিরিয়াসনেস, হ্যাঁ, আরো কিভাবে আরো
ফলো আপ করা যায়, আরো ভালো করা যায়, সেই মানে রুলসগুলো চলে আসে। হ্যাঁ, তো মানে ও যেটা বলছিল যে মানে এক্সাইটমেন্টের সাথে আরো কিভাবে ভালো করে হ্যাঁ মানে নিজেকে প্রেজেন্ট করা, হ্যাঁ, বিকজ অফ থাউজেন্ড অফ পিপুল মানে ওর দিকে তাকায় আছে বা আমার দিকে তাকায় আছে বা যারা পারফর্ম করছে তাদের দিকে তাকায় আছে, হ্যাঁ, যে সে কি করছে, হ্যাঁ, কি বাজাচ্ছে, কিভাবে গাচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসটাও কিন্তু একটা বিশাল একটা তো এইটা মানে বাম্বা যেরকম মানে বিশাল একটা বাস্ট বাংলাদেশে মিউজিক্যালি, হ্যাঁ, মিউজিকের দিক দিয়ে, তো এই জিনিসটা মানে আমাদের আস্তে আস্তে মানে আরো বেশি দায়িত্বের মধ্যে ফেলে মানে আচ্ছা। হয় যে দায়িত্বনেসটা বাড়ে যে আমরা আরো সামনে ভবিষ্যতে কিভাবে আরো ভালো করব। এই জিনিসটা আস্তে আস্তে মানে আমার কাছে মনে হয় যে ও হয়তোবা কালকে শো করে ও সেম আমার মতন এবং করবে। যখন রিয়েলিটি শো গুলো ব্যান্ড নির্ভর হলো, আগে আমরা বিনসন হেজের স্টার সার্চ পেয়েছি, Exactly. তারপরে ডি রকস্টার পেয়েছি, ডি সেখান থেকে রকস্টার। অনেকগুলো ব্যান্ড আসলো এবং দেখলাম যে বাম্বার সহযোগিতায় প্রত্যেকটা ব্যান্ড প্রচন্ড পরিমাণ সহযোগিতা পেয়েছে এবং সেই সহযোগিতা থেকে আজকে এই জায়গাতে আপনার হাতে যেহেতু গিটার আছে, হ্যাঁ, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, আমরা একটু গানমুখর করে ফেলতে পারি কিন্তু। ওকে, আমি আমার নাগরিকের একটা গান আছে, সেই গানটা করছি। গানটার নাম হলো বাংলাদেশ স্বাধীনতা। আচ্ছা। সকালবেলা তো গলার অবস্থা কি বলতে পারছি না, একটু ঘুমাচ্ছি। ঠিক আছে, তাই। অসুবিধা নাই, শাহেদও কিন্তু গলা মেলাবে। জন্ম আমার স্বাধীন দেশে, লাল সবুজ পতাকায় ওরে মুক্ত বাতাসে। জন্ম আমার স্বাধীন দেশে, লাল সবুজ পতাকায় ওরে মুক্ত বাতাসে। বাংলাদেশ, বাংলাদেশ, জন্ম আমার স্বাধীন দেশে, লাল সবুজ পতাকায় ওরে মুক্ত বাতাসে। বাংলাদেশ, বাংলাদেশ। বাহ, বাহ, এতটুকু করলাম। very good. থ্যাংক ইউ। অসাধারণ। আর একটা কথা বলতে চাই, গানটা তো শুনলাম, হ্যাঁ। সেটা হচ্ছে গিয়ে অনেকে আছে না বলে যে কথা কম কাজ বেশি, কাজ বেশি। আসলে কথা কম না, কথা বেশি করেও কিছু করা যায়, তার প্রমাণ আমি। আর কাজ বেশি করে যে কিছু করা যায় সেটা প্রমাণ শাহেদ। আমরা যখন একসাথে লেসন নিতে যেতাম কমল ভাইয়ের কাছে, তখন আমি অনেক কথা বলতাম, এই জন্য আমি এখানে, আর ও অনেক কাজ করতো ওখানে। তো তোমাকে দেখে সত্যি ভালো লাগছে, আবার কখনো কখনো একটু জেলাসও ফিল করবো যে কোথায় তুমি রকস্টার, আমি টকস্টার, টকস্টার। ফার্স্টে কালকে আমি ভাইয়ের সাথে কি দেখা হলো, আমি দাঁড়ায় শো দেখতেছি, and he was like দূর থেকে শাহেদ শাহেদ, পরে দেখে যে পুরো একদম হেভি রেডি হয়ে, পরে দেখলাম ভাই দেখে কি অবস্থা, মানে অনেকদিন পর দেখা হয়, আচ্ছা। অনেক বেশি ভালো লাগলো আর কি। আজমিরের কিছু মুদ্রা দোষ আছে, ওটা করে নাই, একটু দেখায় দাও কিরকম করে দেখা হলে পরে। ও আচ্ছা, না মানে যখন উনি আর কি আমাকে গ্রিট করতেছেন, উই নো ইচ আদার ফর লাইক 6 to 7 years, রাইট? হ্যাঁ। মানে উনি টিভির সামনে লাইক করতে করতে একদম অভ্যাস হয়ে গেছে, তো আমাকে শাহেদ কি অবস্থা, মানে স্ট্রেট স্মাইল ফেস দ্যাট ইউ অলওয়েজ হ্যাভ টু গিভ অন টিভি। আর কালকে আমি একটু টি-শার্ট পরে একটু রকস্টার Exactly. চেষ্টা করেছি, I saw it. মাসল টাসল একটু বারটার করে আর কি ছিলাম, মানে রকস্টারদের সাথে থাকতে থাকতে যদি রকস্টার হওয়া যায়। আচ্ছা, আবার যেহেতু রকস্টার থেকে কথা বলছি, এবার একটা মিউজিক্যাল প্রশ্ন করে, একটা ব্যান্ড নির্ভর প্রশ্ন করে, যেহেতু বাম্বাটা ব্যান্ড পারফরমেন্সেরই একটা অংশ। আচ্ছা, আপনাদের যেমন আপনার কথা আমি বলছি, আপনার একটা ব্যান্ড ছিল অর্থহীন, মানে অর্থহীন এখনো আছে, কিন্তু আপনি অর্থহীনের সাথে নেই।
হয়নি। এই যে একটা চেঞ্জ হয়, আপনার মিউজিক ক্যারিয়ার তো অনেক দিনের, আপনি বাম্বার ফার্স্ট শো করেছেন 1997 হ্যাঁ 1997 তো এরপরে আপনি অর্থহীন থেকে এই যে নাগরিকে আসছেন, এই যে কেমিস্ট্রি একটা বিষয় আছে, নতুন সেটআপ, এখানে কি আপনাদের কমফোর্টেবল কাজগুলো করতে নাকি প্রতিবন্ধকতা আসে? না না ডেফিনেটলি কমফোর্টেবল, বিকজ অফ কমফোর্টেবল বলেই আজকে এই জায়গাতে, তা না হলে হয়তো বা আসতে পারতাম না। আর প্রত্যেকটা ব্যান্ডই আসলে নিজস্ব একটা গতিধারায় চলে, তো ওই দেখালো যে আস্তে আস্তে আপনার নিজস্ব একটা প্ল্যাটফর্ম বা নিজস্ব একটা তৈরি করার একটা থাকে, তো সেই থেকেই আসলে মানে আর প্রতিবদ্ধকতা বা ওই রকম কোনো নাই, জাস্ট মানে মিউজিক তো আসলে পুরাটাই ফিলের উপরে। হ্যাঁ, আজকে ফিল হচ্ছে আজকে এই জায়গাতে, হ্যাঁ, যেদিন ফিল থাকবে না সেদিন হয়তো বা থাকবো না এই জায়গায়। হ্যাঁ, তো ফিলের উপরেই গান তৈরি হয়, ফিলের উপরেই মিউজিক বাজানো হয়, ফিলের উপরেই দর্শকদের সাথে কমিউনিকেট করা হয়, পুরাটাই আসলে মানে কেউ যে দেখা হলো যে কোনোদিনও গান গায়নি তাকে আপনি জোর করে গান গাওয়াতে পারবেন না। হ্যাঁ, ইটস এ মানে গড গিফটেড, হ্যাঁ, আল্লাহর দান। তো আল্লাহ দিয়েছে বলি আজকে এই জায়গাতে, তো ওই জিনিসটা আসলে হয় না। আচ্ছা যা ভালো সব হোক আপনাদের, আমরা আবারও ফিরবো, কিন্তু এই পর্যায়ে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল। বিরতির পরে এই অতিথি নিয়ে আমরা আবারও ফিরছি এবং কথা বলবো তখন বাম্বাকে নিয়ে, কথা বলবো মিউজিক নিয়ে, কথা বলবো যমুনা টেলিভিশন নিয়ে। সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। যমুনার পর্দায় দেখছেন সকালের বাংলাদেশ, এবং সকালের বাংলাদেশে আজকের দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন যারা এইমাত্র টেলিভিশন টিউন করলেন, তাদের জন্য জানিয়ে দিতে চাই সে আমার একদম ডান দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাসেল ভাই, এবং হি ইজ ফ্রম নাগরিক, এবং তিনি আছেন ভোকাল এবং লিড গিটারে, একই সাথে রয়েছেন মেকানিক্স ব্যান্ডের গিটারিস্ট শাহেদ। দুজনের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম মিউজিক ক্যারিয়ার, মিউজিক জার্নি সবকিছুই। আচ্ছা, এবার এই যে বাম্বা নানান রকমের এই যে উদ্যোগগুলো, ইনিশিয়েটিভটা নিল, আসলে দীর্ঘদিন পরে কিন্তু এরকম 24টা ব্যান্ড এরকম একটা ব্লাস্ট করলো। হ্যাঁ, তো বাম্বার বেসিক্যালি এই ধরনের উদ্যোগের মূলেই আসলে কি, আপনি একজন বাম্বা মেম্বার হিসেবে বেসিক্যালি কি মনে করেন? আমি বাম্বা ওই যে বললেন যে 1997, তারপর থেকে আমি যে কয়েকটা করা হয়েছে মানে বিগ, মানে খালি যে আমরা যে মিউজিক করেই যে করছি সেটা না, আমরা বাম্বা অল টাইম দেখা হলো যে বাংলাদেশের যে কোনো দুর্যোগপূর্ণ বা যে কোনো তারা বিশালভাবে এগিয়ে আসে। যেরকম আমার মনে আছে 98-এ একটা ফ্লাড, যে বন্যাটা হলো, সেই বন্যার করে ফ্লাড এইড কনসার্ট হয়েছিল, সেইটার পুরো টাকাটা বন্যার সাহায্যে তাদেরকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এরকম আসলে প্রত্যেকটা জিনিসের সাথেই বাম্বা খুব ভালোভাবেই জড়িত। হ্যাঁ, মানে বাম্বার পক্ষ থেকে মানে বাম্বা সবসময় চায় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মানে দুঃখ কষ্টে সবসময় সাথে থাকতে। আমরা মিউজিক করি তার মানে এই না যে আমরা সবসময় মিউজিক করছি ওকে রক বা আমরা চাই যে আমাদের মিউজিক বা আমাদের এই আমরা যতটুকুন জানি আমাদের এই ক্যালিবারের সাথেই মানুষকে কতটুকুন বিলিয়ে দেওয়া যায়, সেটা মিউজিকের মাধ্যমেই হোক, সেটা কোনো আর্থিকভাবে সহায়তা হোক, মানে দুস্থ যেই ব্যাপারটা বললাম যে এই জিনিসটা আসলে সবসময় আমি দেখে এসেছি। মানে বাম্বা হচ্ছে সবসময় সোশ্যাল অ্যাওয়ারনেসটাকে মাথায় রেখে মেসেজ একটা কাজ করে। আর এই যে গতকাল থেকে যে শুরু হয়েছে যে কনসার্টে, এটা তো মানে বিশাল একটা গেট টুগেদার। এবং বাম্বাও কিন্তু বলছে এটাকে যে ইটস আ হিস্ট্রি, একদমই যে 24টা ব্যান্ড একসাথে পারফর্ম করা, হ্যাঁ, যে 3 দিন ব্যাপী, হ্যাঁ, কন্টিনিউয়াস। হ্যাঁ, না এটা আসলে মানে এটা আসলেই বাংলাদেশের হিস্ট্রিতে
প্রথম এবং ঈদ শেষ হতে হতেই বাম্বা কিন্তু এই উদযাপনটাকে শেষ হতে দেয়নি, আবার 3 দিনের একটা কনসার্ট 3 দিনের একটা concert। যমুনা এবং রবির সাথে মার্জ আপ করে নিয়ে আসলো। আচ্ছা, এটার যেহেতু জন্য ঈদের কথাটা- যমুনা গ্রুপকে এবং রবিকে একটুখানি ধন্যবাদ দিয়ে নে। শিওর হ্যাঁ, টিনা, ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং যমুনার পক্ষ এবং থেকে, আমাদের সবার পক্ষ থেকেও, আমাদের পক্ষ থেকেও। থ্যাংক ইউ। আচ্ছা। এবার যেহেতু ঈদের কথা বললে টিনা, আমি তোমার কাছ থেকে এবং গেস্টদের কাছ থেকে ছোট্ট কয়েকটা মোমেন্টস নিয়ে নিচ্ছি। হ্যাঁ, of course। দর্শক যেহেতু ঈদের কথা বললো, আপনারা অনেকেই নগর ছেড়েছেন, প্রিয়জনের কাছে গিয়েছেন, আপনাদের আসার সময় হয়ে গেল, অনেকে ফিরে এসেছেন হাসি মুখে। যারা এখনো ফিরে আসেননি, ফিরে আসুন। আপনাদের জন্য এই শহর অপেক্ষায়, আপনাদের জন্য আমরা অপেক্ষায়। হাসি মুখে সুন্দরভাবে নিরাপদে ফিরে আসুন। এবং একই সাথে আরেকটা ছোট্ট কথা বলে দিতে চাই, আজকে যেহেতু 1 তারিখ, প্রত্যেক মাসে 1 তারিখে আমরা একজন গেস্ট নিয়ে আসি, যারা ছবি বিজয়ী। আজকে সেই গেস্ট আপনারা আমাদের মাঝে দেখতে পাচ্ছেন না, এবং সেটার কারণটাও কিন্তু ঈদের কারণে আমাদের নগর হয়ে গেছে ফাঁকা। এই কারণে আমরা আজকের যে গেস্ট সেগমেন্টটি, যিনি ছবির বিজয়ী, তাকে আমরা আনতে পারলাম না। খুব তাড়াতাড়ি তাকে নিয়ে আমরা বসবো এবং একই সাথে তাকে বুঝিয়ে দেব তার অর্জিত উপহার। প্রাপ্য। সেটাই। এবং আজমির যেটা বললো যে যারা ঢাকা ছেড়েছিলেন তারা ফিরে আসুন, কারণ আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। এখানেই জাস্ট ওর একটুখানি সাপ্লিমেন্ট হিসেবে আমি বলতে চাই যে এই ঢাকাটা না আসলে আমাদের কাছেও, মানে পার্সোনালি আমারও মনে হয় যে এটা মৃত। ও ঢাকা শহরে জ্যামে বসে থাকবো, ওটাই ঢাকা, ওটাই ভালোবাসার ঢাকা। তাই জন্য প্লিজ আপনারা তাড়াতাড়ি ফিরে আসুন, একদমই নিরাপদে ফিরে আসুন। নিরাপদে এবং ফিরে যারা আসুন। বাম্বা দেখার জন্য উৎসুক হয়ে আছেন, তারাও তাড়াতাড়ি চলে আসুন। আজ এবং কাল কিন্তু বাম্বা কনসার্ট থাকবে। এবং আমি পার্সোনালি, আমার মতো অনেকেই হবে হয়তো জ্যামের জন্য অপেক্ষা করছি। সেটাই। এই 10 মিনিটে পৌঁছে যাব বাসা থেকে অফিস, একদম মানে ভালো নিতে লাগে না? পারছি না। নিতে পারছে না। একদমই। এবং টিনা যেহেতু কনসার্টের কথা বললো, রাসেল ভাই, শাহেদ এবং দর্শক সবাইকে বলছি যে আমি গ্রিন রুমে টিনাকে মিস করি, কারণ আমার সকালবেলাটা শুরু হয় টিনার সাথে। ও আমার পরিবারের সদস্যের মতো, আমার প্রতিদিনের জীবনের সাথে জড়িত। সো টিনা, তোমাকে মিস করবো, তুমি যদি আমিও পারো মিস অবশ্যই করি। চলে আমি আসবে। বাসায় বসে আজমিরকে দেখি, আজমির গ্রিন রুম শেয়ার করছে, এটা ভীষণ আচ্ছা, একটা আর ভালো feeling। এক্ষেত্রে একটু বলে রাখি, যেহেতু এখান থেকে আমরা চলে যাচ্ছি আবার আলোচনায়। আজকে দর্শক 5:30 কিন্তু কনসার্টটি শুরু হতে যাচ্ছে, এবং আজকেও গতকালকের মতো 8টি ব্যান্ড, গতকালকের 8টি না, নতুন 8টি ব্যান্ড পারফর্ম করতে যাচ্ছে। 24টি ব্যান্ডের আজকেও যে 8টি ব্যান্ড অংশগ্রহণ করতে যাচ্ছে তারা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, মেটাল মেইজ, পাওয়ার সার্চ, আর্ভোভাইরাস, প্রমিথিউস, তারপরে হচ্ছে অর্থহীন সোলস এবং মাইলস। আপনারা যমুনার পর্দায় লাইভ দেখতে পাবেন প্রোগ্রামটি। এছাড়া যদি আপনারা চান যে এটার প্রাণ সঞ্চালক হিসেবে কাজ করবেন, উৎসব করবেন, তাহলে আপনারা লাইভে আমাদের সাথে কানেক্ট হতে পারেন, আর যেখানে আপনারা টিকিট পাবেন। যদি আপনি যমুনা ফিউচার পার্কের আশেপাশে থেকে থাকেন, তাহলে আপনি তো জানেনই যে যমুনা ফিউচার পার্কে হচ্ছে আমাদের ভেন্যু, এবং যমুনা টেলিভিশনের ঠিক সামনে। একই সাথে আপনারা ফুড কোর্ট, যে যমুনা ফিউচার পার্কের লেভেল 5-এ, সেখানে অনেকগুলো শপ রয়েছে, সেখানে আপনারা আমাদের টিকিট পাবেন এই কনসার্টে এন্ট্রি করার। একই সাথে হেলভেশিয়া রেস্টুরেন্ট এবং কেএফসি সহ আপনারা যে পিৎজা হাটে পাবেন, কিন্তু পিৎজা হাটটা হচ্ছে গিয়ে বেইলি রোডের। একই সাথে 33 রেস্টুরেন্টেও আপনারা কিন্তু আমাদের টিকিট পেয়ে যাচ্ছেন। সো মোটামুটি জানিয়ে দিলাম কনসার্টের সম্পর্কে। সেটাই। এবং এবার মোটামুটি ভাবে ঢাকাতে যারা থাকেন, অ্যাভেলেবিলিটি কিন্তু মানে একদমই সহজপ্রাপ্য, আপনার হাতের কাছে এগুলো কোথাও না কোথাও পাওয়াই যায়। রেস্টুরেন্টগুলোও রয়েছে, তাই জন্য একদমই দেরি না করে কালেক্ট করে ফেলুন আর অ্যাটেন্ড করুন, মানে কনসার্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা জাস্ট একটা অনুভূতির কথা বলবো, যে রকস্টার বললো, রকস্টার শুনলেন, একদম 30 সেকেন্ডসে যদি বলেন এই অনুভূতিটা কেমন? রকস্টার বলছে, অ্যামেজিং। ওকে, আরো 28 সেকেন্ড বাকি তো। আমি 1 সেকেন্ডই শেষ। অ্যামেজিং। তুমি ওকে এগ্রি? Being rockstar is the best thing ever. Okay. Rockstar এর মধ্যে মজা নাই, হ্যাঁ। and I'll try to be a true rockstar one day. So yeah. Okay. সব জানা হয়। তা আমাদের hope for the হচ্ছে best. গিয়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। Okay. আমি একটা কথা বলে একদম চুপ হয়ে যাব, সেটা হচ্ছে গিয়ে একটা গান শুনবো। বাকিটা তুমি এবং তার আগে আমরা দর্শকদের থেকেও বিদায় নিয়ে নিই, যেহেতু আমাদের আজকের চলে যেতে হবে, আজকে হাতে একদমই আর সময় নেই। ভীষণ জমজমাট একটা আড্ডায় পার করলাম আমরা, যারা সাথে ছিলেন তারাও এগ্রি করবেন আমাদের সাথে। আপনারা ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। চলে যাচ্ছি রাসেল ভাইয়ের সাথে গানে, এবং এবং গানটা শাহেদ শুনতে কিন্তু শুনতে এবার- আমরা টাটা বাই বাই করি। হ্যাঁ হ্যাঁ, টাটা। এবং শাহেদ পারলে গলা মেলাও, আগে থেকে চুপ করেছিলেন। আচ্ছা, এই গানটা হলো ফেস্টিভ্যাল সং একটা আমাদের নাগরিকেরই। তো এই গানটা দিয়েই আসলে তাহলে প্রোগ্রামটা শেষ হোক। গানটার নাম লেটস হ্যাভ ফান, বাট গানটা হলো বাংলায়। আচ্ছা, নামটা ইংলিশে, আচ্ছা। গানটা বাংলায়। Na 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 na
নে না নে না রা নে না রা নে না না নে না নে না রা নে না এসো না আমাদেরই কাছে মাতি উৎসবে জীবনের ভ্রান্ত ভুল ছেড়ে আসো এইখানে সময় দেখো চারিদিকে উৎসবে আর উল্লাসে জীবনে সব